তোমাদের ওদিকে সাঁওতাল মেয়ে পাওয়া যায়? অরিজিনাল সাঁওতাল মেয়ে আমার ছবিতে লাগবে, ডকুমেন্টারি ছবি। কথাগুলান বলেছিলেন কলকাতার টিভি চ্যানেলের ম্যাডাম। আমি কিছু বুঝতে নাই পারছিলাম। ম্যাডাম বললে, আমার কিন্তু অরিজিনাল জিনিস চাই। আমি শুধালুম, জিনিস জিনিস আবার কি বটে? ম্যাডাম বললে, তোমাদের গ্রামের আদিবাসীদের নিয়ে এই এক ঝামেলা। তোমরা সভ্য দুনিয়ার কোনো কথাই বোঝো না। তার কদিন পরে একদিন এক ফাগুন মাসের দুপুরে সবুজ শাল বনের পথে লাল ধুলা উড়াই ম্যাডামের গাড়ি আইলো ছুটে। গাঁয়ের উপর কুলি আর রামকুলির মাঝখানে মরগ লড়াইয়ের ফাঁকা ডাঙা, শালমহল আর পলাশ ফুলে ঘেরা লাল কাঁকরের ডাঙা, সেখানে শুটিংয়ের জায়গা। তখন ভরা দুপুর বেলা, ধামসামা দলের তালে তখনই বাজে উঠল বাহা গানের সুর। বাহাবঙ্গয়ে মুলুয়ে না সারজমদারে রে, সারজমদারে। বাহাবঙ্গয়ে মুলুয়ে না সারজমদারে রে, সারজমদারে। ম্যাডাম হঠাৎ নাচ থামাই চেঁচাই উঠে বললে, বোগাস বোগাস, এই তোমার সাঁওতাল মেয়ে। বললাম, কেনে, কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম বললে, তোমাকে তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই? আমার অরিজিনাল জিনিস চাই। ওই 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 দেখো, ওই যে মেয়েগুলো খালি গায়ে হাঁটুর উপরে শাড়ি পরে শুটিং দেখছে ভিড় করে, ওরাই হলো অরিজিনাল সাঁওতাল মেয়ে। চেঁচামেচি শুনে সুরজমণি আইলো ছুটে। সাঁওতাল গাঁয়ের সে পঞ্চায়েতের মেম্বার, শাওলা রঙের লম্বা ছিপছিপা জোয়ান মিয়া। চোখ দুটা খুব সুন্দর, ভারী মিষ্টি দেখতে সুরাজমণি। ম্যাডামকে সে শুধালে, কি হয়েছে দিদিমণি, কি হয়েছে? ম্যাডাম তাকে কাছকে ডাকে বুঝালে, তুমি তো জানো সাঁওতাল মেয়েরা গায়ে কোনো ব্লাউজ দেয় না। তোমাদের আদিবাসী মেয়েদের এটাই তো আদি বেশ। তাই বলছি, তুমি এক কাজ করো, ওদের গায়ের ব্লাউজগুলো খুলে ফেলতে বলো। ম্যাডামের কথা ফুরাতে না ফুরাতেই সেই দুদস্যি দুপুরে মরগ লড়াইয়ের মাঠে সুরজমণির দু চোখে চিয়াগাড়ার সহ্যে উঠল ঝলসে। নাচের দলের মেয়াদের দিকে তাকাতে যাইয়ে সে দেখল, এ কি স্বপন না সত্যি? কালো কালো মানুষজনের ভিড়ের মাঝে খালি গায়ে তীর কাঁড় হাতে টান টান হয়ে দাঁড়াইয়াছে তার ভালোবাসার মরদ। সে কি সব দেখে শুনে আর দেখতে না পারে? ঠাকুর বাবার নামে সালগিরা পাঠায় ডাক দিয়েছিল জঙ্গল মহলে, দালাইয়া বিড়িত পে, দালাইয়া তিঙ্গুন পে, দালাইয়া বিড়িত পে, দালাইয়া তিঙ্গুন পে। তোরা এবার উঠ, তোরা এবার জাগ। সুরজমণি, সুরজমণি। ম্যাডাম আবার ডাকে উঠল। ম্যাডাম আবার বুঝাতে চাইল, আমি শুধু ওদের গায়ের ব্লাউজগুলো খুলতে। ব্যাস এইটুকুনি, একটুন কথা। সে কথা শেষ হতে না হতেই সুরজমণির বুকে জমাট বাঁধা হুলের বারুদ দাউ দাউ করে উঠল জ্বলে। হাতে ধরা ছিল ম্যাডামের দেওয়া 1000 কয়েক টাকার কন্ট্যাক্ট ফর্ম। সুরজমণি সেটা কুটি কুটি করে ছিঁড়ে ম্যাম সাহেবের মুখে দিলে ছুঁড়ে। বললে, যা যা, তোরা চলে যা, তোরা আমদিকে বহুত লাচাইছিস, তোদের লাজ আমরা আর লাইজব নাই।
কালো রঙের বিলাতি চশমা চোখে, মাথার টুপি পরা ম্যাম সাহেব বারবি ডল পুতুলের মতন দল বল নিয়ে থ হয়ে দাঁড়াই। তখন বলা নাই কওয়া নাই, ভগ্নাডেহির চুনু মুড়মুড় চার দামাল ছিলা, সিধু, কানু, চাঁদ, ভৈরব কোথায় ছিল কে জানে। তারা ভিড় ঠেলে আত আত আদিবাসী মানুষজনদের সামনে আইসে আকাশ বাতাস নদী পাহাড় কাঁপাই আজকা উঠল গঙ্গায়। নুসাউ সাবন নয়া রবন চলে হব্বক তেঙ্গন, খাটি গবন হুল গয়া হো, খাটি গবন হুল গয়া হো। নুসাউ সাবন নয়া রবন চলে হব্বক তেঙ্গন, খাটি গবন হুল গয়া হো, খাটি গবন হুল গয়া হো। আমরা বাঁচব, আমরা উঠব, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। আমরা বিদ্রোহ করব, আমরা সবাই বিদ্রোহ করব।